মাত্র এক সপ্তাহে বিভিন্ন সংস্থার কাছ থেকে প্রকল্প, ঋণ ও বাজেট সহায়তা বাবদ প্রতিশ্রুতি মিলেছে $4.25 বিলিয়ন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর যা সবচেয়ে বড় প্রবাহ। এই অর্থায়নে এককভাবে সবচেয়ে এগিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক। এছাড়া IMF, বিশ্ব ব্যাংকও আছে এই কাতারে। এসব প্রতিশ্রুতি দেশের আর্থিক খাতে স্বস্তি এনে দিলেও সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনায় মনোযোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভালো মন্দ সম্পর্কে দীর্ঘ সময় পার হলেও $5 বিলিয়ন ঋণ ইস্যুতে আবারও টানাপোড়েনে জড়ায় বাংলাদেশ ও IMF। এরপর সরকারের বদল আর শর্ত সংস্কার নিয়ে বহু আলোচনার পর অবশেষে 23 জুন অনুমোদন মেলে 2 কিস্তির $130 কোটি। অবকাঠামো, জ্বালানি ও জলবায়ু খাতে বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার এশীয় উন্নয়ন ব্যাংক। গেল 17 থেকে 24 জুন পর্যন্ত বিভিন্ন প্রকল্পের বিপরীতে তারাও অনুমোদন করে $138 কোটি উপরে। ফলে মাত্র এক সপ্তাহে দুই সংস্থা থেকে প্রতিশ্রুতি এলো $268 কোটি ঋণ, যা বড় ভূমিকা রাখবে অর্থনৈতিক স্থিতিশীলতায়। যদি এই অর্থগুলো ব্যয় করে আর্থিক খাতের সমস্যাগুলো নিরসন করা যায়, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের যে অবস্থা সেটাকে আরও বাড়ানোর প্রয়োজন আছে। সেই দিক থেকে এই ঋণগুলো, এই অর্থটা কাজে আসবে। বাংলাদেশের উন্নয়নের আরেক বড় সহযোগী বিশ্ব ব্যাংকও থেমে নেই এই যাত্রায়। দীর্ঘদিন ধরে চলা জ্বালানি সংকট সমাধানে বড় এক প্রকল্পে সহায়তার প্রতিশ্রুতি মিলেছে $35 কোটি। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের দক্ষতা ও সুশাসন নিশ্চিতে আরও $50 কোটি বাজেট সহায়তার অনুমোদন করে সংস্থাটি। সব মিলিয়ে মাত্র 2 দিনে $114 কোটি সহায়তার ঘোষণা দেয় বিশ্বব্যাংক। আর $40 কোটি প্রতিশ্রুতি দিয়ে সাথে থেকেছে আরেক সংস্থা AIIB। সব মিলিয়ে মাত্র এক সপ্তাহে প্রতিশ্রুতি এলো $422 কোটি। অতীতে যে বিদেশি ঋণ পেয়েছে অনেক ক্ষেত্রে আমরা এটাকে প্রপার ইউটিলাইজ করতে পারি নাই। মিসম্যানেজমেন্ট অনেক ছিল, দুর্নীতির প্রশ্ন ছিল সেখানে। ঋণ যদি আমরা ভালো করে ব্যবহার করতে না পারলে ওভার টাইম খালি ঋণ নেওয়া হবে, ঋণ শোধ করতে হবে, কিন্তু আমাদের সক্ষমতা থাকবে না সেই ঋণ পরিশোধ করার। ঋণ আসা আবার শুরু হয়েছে, এটা বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক। তার কারণ এখন যে শর্তে বা যে সুদে আমাদের ঋণ করতে হচ্ছে সেটা কিন্তু LDC গ্র্যাজুয়েশন পরে আর পাবো না। সুতরাং এই সময়ের মধ্যেই আসলে এই বড় যারা উন্নয়ন সহযোগী তাদের কাছ থেকে আমাদের ঋণ নিতে হবে এবং ভালো প্রকল্পগুলোতে আসলে ঋণ নিতে হবে। তবে 11 মাসে $4 বিলিয়ন দায় পরিশোধ সমান্তরালে ভাবাচ্ছে সরকারকে। তাই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের পরামর্শ সংশ্লিষ্টদের। উন্নয়ন সহযোগী এবং ঋণদাতা সংস্থাগুলো থেকে চলতি মাসে বেশ কয়েক ধাপে ঋণ পেয়েছে বাংলাদেশ, যা অস্থির এই সময় খানিকটা স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে পরবর্তীতে যদি রাজনৈতিক সরকারের সঠিক ব্যবস্থাপনা করতে না পারে তাহলে সংকট আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।